আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার কি, কত প্রকার, সেটা নিয়ে কথা বলবো। দেখো, ট্রান্সফরমার এর ডেফিনেশন হচ্ছে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করি। ঠিক আছে। এই ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, প্রথমে এটা নিয়ে কথা বলবো। স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমি যদি ওই স্টেপ আপ ট্রান্সফরমার যদি না ব্যবহার করা হতো তাহলে কি হতো, আমাদের কারেন্টটা বেড়ে যেত আর ভোল্টেজটা কমে যেত। আর যদি কারেন্ট বেড়ে যেত তাহলে অনেক মোটা তারের প্রয়োজন হতো, আর অত মোটা তার ক্যারি করতে অনেক অসুবিধা হতো। তার জন্য আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যেখানে কি করছে স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে কত করছি, 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি পর্যন্ত বাড়াচ্ছে, বাড়িয়ে আর কারেন্টটাকে কমিয়ে দিচ্ছে, যাতে আমাদের ওই সরু তারের মধ্য দিয়ে আমাদের কারেন্টটা যেতে পারে একটা শহর থেকে অন্য শহরে। এবারে স্টেপ আপ ট্রান্সফরমার কীভাবে কাজ করে, এর ভেতরে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েল মানে যেই কয়েলটাতে আমার ইনপুট হচ্ছে, ভোল্টেজটা আমার ইনপুট হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি কয়েল। আর সেকেন্ডারি কয়েল মানে তোমার যেটাতে আউটপুট বেরোচ্ছে ওটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। এবারে এবারে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে কীভাবে আমাদের ওই কারেন্টটা যায় না, ইলেকট্রিক্যালি কোনো কানেক্টিভিটি থাকে না, কিন্তু একটা কোর থাকে, ঠিক আছে, মধ্যেখানে একটা কোর থাকে, ওই কোরের এক সাইডে প্রাইমারি কয়েল থাকে এবং আরেকটা সাইডে আমার সেকেন্ডারি কয়েল থাকে। এবারে ওই কয়েলে যখন ওই প্রাইমারি কয়েলে আমাদের কারেন্ট দেওয়া হয় তখন ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়ে ওই কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলে যায় এবং সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কাট হয় কিসের দ্বারা, ওই কয়েলের দ্বারা। মানে যত বেশি আমাদের কয়েলের পাক সংখ্যা থাকবে তত বেশি আমাদের ওই ফ্লাক্সগুলোকে কাটের পরিমাণ তত বেশি হবে, এবং যত বেশি ফ্লাক্স কাটিং হবে তত আমাদের ইএমএফ জেনারেট হবে, মানে ভোল্টেজ জেনারেট হবে। আর যদি কম পাক সংখ্যা থাকে তাহলে কম ইএমএফ জেনারেট হবে, আর যদি বেশি ইএমএফ জেনারেট করতে চাও তাহলে তোমাকে বেশি তোমার ওই কয়েলের পাক সংখ্যা দিতে হবে। এইভাবেই আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার কাজ করে। তারপরে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার এগুলো আমাদের গ্রামেতে বেশি ব্যবহার করা হয় ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজকে কমানোর জন্য। আমাদের গ্রামে কত ভোল্টেজ আছে, 11 কেভি আছে, সেই 11 কেভিটাকে আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটা কমানো হয়। কমিয়ে কথা করা হয় 240 ভোল্ট বা সিঙ্গেল ফেজ তোমার 3 ফেজ 440 ভোল্ট বা 3 ফেজ করা হয়, করে আমাদের ফ্যান, মোটর, তারপরে ফ্রিজ, এসি ইত্যাদি চালানো হয় এই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে কমিয়ে। আর যদি না কমানো হতো তাহলে 11 কেভি দিয়ে যদি আমি লাইট, ফ্যান, টিভি ইত্যাদি চালাতাম তাহলে আমাদের অসুবিধা হতো। তাই আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে কমানোর জন্য। স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রসেসটাও একই ভিতরে, দুটো কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কী ছিল, প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে কি লো ভোল্টেজ সাইড। এটাই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে যদি বলে যে উল্টোটা হবে আর কি, প্রাইমারি কয়েলটা যদি আমার হাই ভোল্টেজ হয় তাহলে আমার স্টেপ আপ ট্রান্সফরমারটা হবে
প্রাইমারি কয়েলটা কী হবে, লো ভোল্টেজ সাইড। এইভাবে আমাদের কাজ হয়। এবারে এর ভিতরের যে প্রসেসটা সেটাও একই। আমাদের যে প্রাইমারি কয়েল আছে সেই প্রাইমারি কয়েলে আমাদের ফ্লাক্স জেনারেট হয়, এবং ফ্লাক্স জেনারেট হয়ে ওর মধ্যেখানে কোর থাকে, কোরের মাধ্যমে আমার সেকেন্ডারি কয়েলে যায়। সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কাট হয়। যত বেশি কাট হবে তত বেশি ইএমএফ হবে, যত কম কাট হবে তত বেশি কম ইএমএফ হবে। তো এটা আমার যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, এখানে আমাদের কয়েলের সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে, তার জন্য আমাদের কম ইএমএফ জেনারেট হবে। ঠিক আছে।